হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। মাধ্যমিকের সাজেশন, মাধ্যমিক 2026-এর সাজেশন। কোনটা? জীবন বিজ্ঞান সাজেশন, ঠিক আছে। টেস্ট এবং ফাইনাল উভয়ই ইম্পর্টেন্ট, কিন্তু এটা মাথায় রাখো কিন্তু, ঠিক আছে। আর 2 এবং 3 নম্বর প্রশ্ন, এটা নট 1 নম্বর প্রশ্ন, কিন্তু 2 এবং 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে। আর একটা মজার জিনিস কি, মজার জিনিস হচ্ছে কি, এই যে সাজেশনটা দেবো আমি, ঠিক আছে, সেটা হচ্ছে পুরো অধ্যায় অনুযায়ী, তোমাদের খুঁজতে অসুবিধা হবে না, হ্যাঁ? ঠিক আছে, অধ্যায় অনুযায়ী দিচ্ছি কিন্তু, এই তার জন্য লেখা আছে, এদিকে দেখো, অধ্যায় অনুসারে প্রশ্নগুলি ভালোভাবে ভালো করে পড়বে আর কি, ঠিক আছে, এটা লেখা আছে, হলো। আর একটা জিনিস, মজার জিনিস রয়েছে থাম্বনেলে, সেটা একদম নিচে চলে আসো, কি রেখেছে একদম পুরো ডেঞ্জারাস ইম্পর্টেন্ট যে লেখাটা আছে, এটা ভালো করে পড়বে কিন্তু। দেখো, 100% গ্যারান্টি রইলো মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল। এইটা কিন্তু দেওয়া হয় একটাই কারণে, সত্যি 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 এই যে প্রশ্নগুলো দেবো, সেগুলো কিন্তু মাধ্যমিকে বিভৎস বিভৎস ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট। এটা মাথায় রাখবে, যারা যে সমস্ত টিচাররা থাম্বনেলের নিচে 100% গ্যারান্টি দেয়, তাদের, আমার বলে না, তাদের সেই ভিডিওগুলো ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। কারণ কোন টিচাররা স্টুডেন্টদের নিয়ে ছেলেখেলা করতে চায় না, ঠিক আছে। যেগুলো 100%, মানে 100% দেওয়া মানে কি, তার মানে তোমরা এগুলো জোর দিয়ে পড়ে রাখো, বিভৎস বিভৎস করে পড়ে রাখো, যাতে কিনা পরীক্ষার হলে আসলে একদম উগড়ে দিয়ে দিতে পারো একদম পড়ে, ঠিক আছে। এর জন্য কিন্তু 100% গ্যারান্টি দিই, কেন? তোমাদের পড়ার জোরটা বাড়ানোর জন্য। ওই প্রশ্নগুলো যেগুলো দেবো, সেগুলো একদম পুরো ঠোঁটস্থ এমন ভাবে করে ফেলবে, যাতে তোমাদের ধারে কাছে কেউ আজ না আসতে পারে, ঠিক আছে। প্রশ্নগুলো পেলেই সাথে সাথে গপ গপ করে, মানে ওই, দেখো একটা জিনিস দেখো, কমন প্রশ্নগুলো পেয়ে গেলে কি বলতো, তাড়াতাড়ি পরীক্ষা হল তাড়াতাড়ি শেষ হয়, লেখা তোমাদের তাড়াতাড়ি শেষ হবে, পরীক্ষা 3 ঘন্টা জায়গায় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে। কেন? কারণ তোমার কমন প্রশ্ন হচ্ছে, কমন প্রশ্ন আর একটা কথা জিনিস, পরীক্ষা হলে সবসময় মাথায় রাখবে, কমন প্রশ্নগুলো বেশি সময় নেবে না কিন্তু, ঠিক আছে। কমন প্রশ্নগুলো স্পিডে লিখবে, কারণ যেগুলো আনকমন থাকে, প্লাস তোমার চিন্তা করতে, মুখস্থ করতে, সেগুলোতে টাইম দিতে হবে। কমন প্রশ্নগুলো বিভৎস, যে মানে কমন, তোমাদের যে কমন প্রশ্নগুলো আসবে, সেগুলো একদম পুরো বিভৎস স্পিডে লিখে ফেলবে, ঠিক আছে। বোঝা গেল? যাক, শুরু করা যাক, যে কি, এবার অধ্যায় আসে যাক এক এক করে, এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যায়, ঠিক আছে। না, চলো চপ চপ চলো। আচ্ছা, প্রথমে দেখো কি আছে, দেখো জীবন বিজ্ঞান, ঠিক আছে। এরকম পিডিএফ প্রশ্ন সব 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 মানে সব সাবজেক্টে রয়েছে, ঠিক আছে। শুধু আমার চ্যানেল জুড়ে থাকো, একটার পর একটা সাজেশন প্রশ্ন ভিডিও দিতে থাকবে। আর ম্যাথের তো স্পেশাল ভিডিও হয়ে যাচ্ছে, একটার পর একটা ভিডিও যাচ্ছে ম্যাথের। ম্যাথে পুরো 80% টার্গেট, যাতে কাঁচা পাকা সবাই যেতে পাও, ঠিক আছে, সবাই যেতে পাও, তার জন্য সমস্ত প্রচুর ভিডিও যাচ্ছে। ভিডিওগুলো দেখো। অ্যাকচুয়ালি কি বলতো, আমি বলছি, দেখো একটা জিনিস হাতে কতবার করবে, তার থেকে ভিডিও একবার দেখলে ব্রেনে ক্লিক করে বেশি, ঠিক আছে, ব্রেনে খেলে বেশি, ব্রেনটা আর কি তাতে ঢুকে যায়। ভিডিও যত দেখবে না, দেখো আমার বলে কথা না, সে ভিডিও দেখতে টাইম নষ্ট, বেকার কথাবার্তা, বেকার কথাবার্তা। ভিডিও দেখে একটা চোখে ছবির মতো ভাসবে, স্যার কিভাবে অঙ্ক করাচ্ছে, সংখ্যাটা পুরো চোখের লাল লাল, লাল কালি দিলে লাল লাল করে জল জল করবে। ভিডিও সবসময় দেখে, যদি আগেরকার দিনে ভিডিও ভিডিও ছিল না এসব ইউটিউবে, কোনো কিছু ছিল না, তারা কি পড়াশোনা করেন, করেছে অবশ্যই, কিন্তু তারা তো পড়াশোনা করে, তারা পড়াশোনা দরদ দিয়ে করতো। তোমাদের মধ্যে অনেক আছে দরদ দিয়ে পড়াশোনা করো না, ঠিক আছে। সেই জন্য বলছি, তোমরা যদি ভিডিওটা দেখো, ঠিক আছে, ভিডিও দেখলে কি বলতো, তোমাদের জিনিসটা মাথায় ক্লিক করবে, মাথায় ঢুকে যাবে মগজে, ঠিক আছে। সেই জন্য আমার চ্যানেল সবসময় জুড়ে থাকো, সবসময় জুড়ে থাকো, এবং যা যা ভিডিও দেবো একদম পুরো, একদম, মানে একদম পুরো। আর ভিডিও মাঝখানে স্কিপ করে দেখবে না, তার কিছু বুঝতে পারো না, বিশেষ করে ম্যাথের ভিডিও, ঠিক আছে, হলো। আচ্ছা, কি বলছি, জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো উপপাদ্যের বিভৎস সাজেশন একটা ভিডিও চলে গেছে কিন্তু, অ্যানালিসিস সমেত, ঠিক আছে। এই ভিডিওটা দেখে নেবে, সুন্দর করে দেখে নেবে। তারপর সম্পাদ্য সাজেশনের ভিডিও চলে গেছে। তারপর প্লে লিস্টে তো তোমাদের পুরো একদম ভর্তি রয়েছে তোমাদের ম্যাথে, নাকি যারা কাঁচাও, মানে আমার ভিডিওগুলো দেখলে না, সত্যি বলছি, কাঁচারাও ম্যাথে পাকা হয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখো, বারবার দেখো, ঠিক আছে। চলো। আচ্ছা, ফার্স্ট কি রয়েছে, প্রথম চ্যাপ্টার কি রয়েছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ঠিক আছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটা 1 নম্বর প্রশ্ন কি আছে, ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য হলো বিবর্ষ ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলছে, উদ্ভিদেরা প্রাণীদের মতো সংবেদনশীল, দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলি নাম লেখো। কি কি হরমোন? রক্তে শর্করা আর মাত্রা নিয়ন্ত্রণ, তারপর থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করা, শ্বাসক্রিয়ার হার গভীরতা বৃদ্ধি করে, এইসব হরমোন, ঠিক আছে। উদ্ভিদজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে, এইসব 3টে হরমোনের নাম লিখতে বলছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 4 নম্বর কি বলছে, ফ্লেক্সর পেশি, এক্সটেনশন পেশি, রোটেটর পেশি ও অ্যাডাপ্টার পেশি সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে। 5 নম্বর প্রশ্ন কি হয়েছে, প্রেসবায়োপিয়া এর কারণ কি? আচ্ছা,
পেস কোথায় গেলাম, পেস বাইপের কারণ কি, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি। আর 6 নম্বর প্রশ্ন কি আছে, মেনিনজিস কি, এর কাজ লেখো। 7 নম্বর প্রশ্ন কি আছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন টেস্টোস্টেরনের উৎস, কাজ লেখো। 8 নম্বর কি হচ্ছে, কি বলছে, মাছের গমনে মায়াটম পেশি ও জোড়া পাখনা ভূমিকা লেখো, বিভস ইম্পর্টেন্ট, সোজা এবং সোজা। আচ্ছা, এবার কি বলছে, 9 নম্বর কি বলছে দেখো, 9, 10, 11, 9 নম্বর কি বলেছে, অগ্ন্যাশয় বিটা কোষ নষ্ট হলে কি রোগ হয়, ওই রোগের দুটি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর কি বলছে, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সাইন্যাপস ও গ্যাংলিয়ার কি কি আর কি, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, মেনিনজেস, আগে বলা আছে মেনিনজেস, তার এখানে দেওয়া আছে মেনিনজেস হচ্ছে সিএসএফ এর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে, এর অবস্থান অবস্থান এবং কাজ লেখো। হয়ে গেল। এবার চ্যাপ্টার 2 নম্বরে দেখো কি বলছে, 2 নম্বর চ্যাপ্টার রয়েছে জীবনের প্রবাহ মাত্রা, জীবনের প্রবাহ মাত্রা রয়েছে, ঠিক আছে, 2 নম্বর চ্যাপ্টার। 1 নম্বর হচ্ছে কি, ক্রোমো ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, নিম্নলিখিত 2 নম্বর হচ্ছে নিম্নলিখিত প্রাণীগুলির অজনজনন পদ্ধতি বর্ণনা করো। কোন কোন প্রাণী, প্লাজমোডিয়াম, স্পাইরোগাইরা, ইস্ট, প্ল্যানেরিয়া, পেনিসিলিয়াম, এই 5টা প্রাণী, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলছে, মেটাফেজ প্লেট কাকে বলে। আচ্ছা, নিউক্লিয়াস বিভাজনে মেটাফেজ দশার ক্রোমোজোমে কি কি পরিবর্তন হয়, মেটাফেজ দশাটা বিবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি, প্রোফেজ আর মেটাফেজটা একটু মাথায় রাখবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টি পড়ে নেবে, ঠিক আছে। আর 4 নম্বর কি বলছে, জনন কাকে বলে, কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর হয়ে গেলে। 5 নম্বর চলো, 5 নম্বর প্রশ্ন কি বলেছে, 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোষ বিভাজন জীবদের ক্ষতিপূরণ, আহ, ক্ষয়ক্ষতি পূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য, যেটা ফোড়া ফোড়া হলে, ঘাড় হলে, গাঢ় হয়ে গেলে আবার ভরাটা যায় না, সেইগুলো বলছে। উপযুক্ত 3টি উদাহরণ সহ ব্যাখ্যা করা হচ্ছে। যাই হোক, 6 নম্বর প্রশ্ন কি বলছে, পার্থক্য লেখো। কোন কোন পার্থক্য এক জায়গায় লিখে দাও। আচ্ছা, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, মাইটোসিস, মিওসিস, বিবর্ষ ইম্পর্টেন্ট। উদ্ভিদ সাইটোকাইনেসিস, প্যানিসাইটোকাইনেসিস, বিবর্ষ ইম্পর্টেন্ট। ডিএনএ, আরএনএ, বিবর্ষ ইম্পর্টেন্ট। মাইটোসিস, দুবার আসছে, যা হোক, স্লিপ অফ মিস্টেক আছে। কি যেন বলে, অজনজনন, যৌনজনন, স্বপরাজক, ইত্তরপরাজক, উদ্ভিদবৃদ্ধি, প্রাণীবৃদ্ধি। লাস্ট প্রশ্ন কি বলছে, দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন বর্ণনা করো, ঠিক আছে। হয়ে গেল। মানে হয়নি এখনো, মানে এই পেজটা শেষ হলো। এবার চলো নেক্সট পেজ, চলো কি বলছি দেখি। 8 নম্বর, 8 নম্বর কি বলছি দেখো। 8 নম্বর বলছে যে মাইক্রো প্রপাগেশন কিভাবে সম্পন্ন হয়, এর সুবিধা কি। 9 নম্বর কি বলছে, কোষের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, মানে তৈরি হয় আর কি। তবে 10 নম্বর কি বলছে, প্রোফেজ ও টেলোফেজ দশা 3টি বিপরীতমুখী, এটা সোজা একদম, তাই না, বিপরীতমুখী বৈশিষ্ট্য, প্রোফেজ আর টেলোফেজ, প্রোফেজ যা করে তার টেলোফেজটা উল্টো করে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে, আমি একটু জীবনবিজ্ঞান টিচার নেই কিন্তু, ঠিক আছে, একটু জানি বলে তাই বলছি কিন্তু মাঝখানে, আমি কিন্তু ম্যাথের টিচারের মাথা রাখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর কি বলছে, 11 নম্বর বলছে কোষ চক্রের দশাগুলি একটি একটি দশাগুলি একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। আচ্ছা, এবার চলে আসছে 3 নম্বর চ্যাপ্টার। কি চ্যাপ্টার না, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 3 হলো। আচ্ছা, এখান থেকে কি কি প্রশ্ন পড়বে, এখান থেকে প্রশ্ন হচ্ছে দেখো কি কি দিয়েছি। 1 নম্বর হচ্ছে কি, জেনেটিক কাউন্সিলের মধ্য দিয়ে কিভাবে থ্যালাসেমিয়া রোগ কমানো যায়, থ্যালাসেমিয়া রোগের 2টি লক্ষণ লেখো। আর 2 নম্বর প্রশ্ন কি বলছে, অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দিয়ে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত গুলি লেখো। তারপর 3 নম্বর কি বলছে, বন্ধ্যাত্ব ভাই বোনের অপর একটি স্বাভাবিক ভাই থাকা কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 4 নম্বর কি বলছে, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও। 5 নম্বর কি বলছে, এ বি এ বিবি এ বিবি এ হিসেবে রয়েছে, এর এই জিনোটাইপ 2টি সাদৃশ্য কি, পৃথকীকরণ সূত্র করার জন্য, সরি, পৃথকীকরণ সূত্র প্রতিষ্ঠা করার জন্য এরূপ অপর একটি উদাহরণ দাও। আচ্ছা, 6 নম্বর কি বলছে, একটি একটি গিনিপিগ, এবার কিন্তু 6 নম্বরটা একটি বিশুদ্ধ, আচ্ছা তুলে নি। 6 নম্বর, 6 নম্বরে কি বলেছে, 6 নম্বর বলেছে কি, একটি বিশুদ্ধ কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে সংকরণের ফলে F2 জন্ম পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরণের থেকে যে সিদ্ধান্তে উপনীত, যে সিদ্ধান্তে কোথায় গেল, যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তার বিবৃতি করো। 6 নম্বর প্রশ্ন, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার চলো নেক্সট চ্যাপ্টার। কি চ্যাপ্টার, অভিব্যক্তি অভিযোজন, নেক্সট চ্যাপ্টার, অভিব্যক্তি অভিযোজন। আচ্ছা, অভিব্যক্তি অভিযোজন কি বলছে। 1 নম্বর বলছে, ডারউইনের মতবাদগুলির মধ্যে প্রকরণ অস্তিত্বের জন্য সংগ্রাম,
প্রাকৃতিক নির্বাচন, এই তিনটে ব্যাখ্যা করো, ঠিক আছে? হলো। আচ্ছা, ৯ ডারউইনবাদ কি? ৩ নম্বর হচ্ছে ল্যামার্কের অভিব্যক্তি সম্পর্কিত যে কোনো ৩টে মতবাদ লেখো। ল্যামার্ক, ওহো, দিবস ইম্পর্টেন্ট। মৌমাছি কিভাবে বার্তা প্রদান করে? একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান জানায় তা ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, ৫ নম্বর কি বলছে? ৫ নম্বর হচ্ছে মরুভূমিতে উপবাসের উপযোগী হওয়ার জন্য উটের কি কি অভিযোজন হয়েছে বর্ণনা করো। মানে উটের অভিযোজনগত এই বৈশিষ্ট্য আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কি ৬ নম্বর ওটা হয়ে গেছে। ৫ নম্বরে ৬ নম্বর। ৬ নম্বর কি বলছে? আবির্ভাবকাল, পায়রার বৈশিষ্ট্য এবং দাঁতের বৈশিষ্ট্য উল্লেখ করে ঘোড়ার বিবর্তনের, সরি পায়রা বলছি কেন, দেখ পায়ের বৈশিষ্ট্য, সরি এক্সট্রিমলি সরি। আবির্ভাবকাল, তারপর হচ্ছে আমি বলছি পায়রার অভিজাত আছে না, সেজন্য ভাবছিলাম মনে হয় ওটা, ঠিক আছে? যাও, আবির্ভাবকাল, তার পায়ের বৈশিষ্ট্য এবং দাঁতের বৈশিষ্ট্য উল্লেখ করে ঘোড়ার বিবর্তনের বিভিন্ন ধাপগুলি একটি তালিকা প্রস্তুত করো। হলো। ৭ নম্বর হচ্ছে ক্যাকটাস, ওহো দারুণ ইম্পর্টেন্ট। ক্যাকটাসের পর্ণকাণ্ড সুন্দরীর অভিযোজনগত গুরুত্ব লেখো। ক্যাকটাস পর্ণকাণ্ড সুন্দর, ঠিক আছে? আচ্ছা, ৮ নম্বর কি হচ্ছে? পায়রা। ৮ নম্বর হচ্ছে গিয়ে পায়রার ওড়ার সময় তার দেহকে হালকা রাখে এবং সহজে ক্লান্ত হয় না, এর কারণ সম্বন্ধে তোমার যুক্তিপূর্ণ মতামত দাও। ৯ নম্বর কি বলছে? জীবাশ্ম এবং জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য উদাহরণ সহযোগে লেখো। ১০ নম্বর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ কিরূপ বিবর্তনকে সমর্থন করে, নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লেখো আর কি। ১১ নম্বর কি বলছে? বিবর্তনের মুখ্য ঘটনাগুলি পর্যায়চিত্রের মাধ্যমে দেখা হবে। এটা ১৩ নম্বর, লাস্ট এটা ১৩ নম্বর হবে না, এটা হচ্ছে ১২ নম্বর। শিম্পাঞ্জিরা কিভাবে বুদ্ধিমত্তার সাথে তাদের খাদ্য সংগ্রহ করে এবং রোগ প্রতিরোধ সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করে তা লেখো আর কি, ঠিক আছে? হয়ে গেল ৫ নম্বর চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে? ৫ নম্বর চ্যাপ্টার কি বলছে দেখো। ৫ নম্বর চ্যাপ্টার নাম কি? পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা না, প্রশ্নগুলো নিয়ে নাও। ১ নম্বরে কি বলছে? ১ নম্বর, মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণ ও পরিবেশে মুক্তকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। ২ নম্বর, নাইট্রোজেন চক্রের ধাপ। নাইট্রোজেন চক্র ব্যবহৃত হলে কি সমস্যা, ঠিক আছে? ব্যাহত হলে, ব্যবহৃত না, এটা হচ্ছে ব্যাহত হবে, ঠিক আছে? নাইট্রোজেন চক্র ভেঙে গেলে আর কি, ঠিক আছে? চক্রটা বাধা পড়লে আর কি, ভেঙে গেলে এইসব। ৩ নম্বর কি বলছে? ৩ নম্বর হচ্ছে নাইট্রিফিকেশন, অ্যামিনিফিকেশন, ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে একটি করে অণুজীবের নাম লেখো। আচ্ছা, ৪ নম্বর কি হচ্ছে? মানুষের বিলাসবহুল ও আরামদায়ক যাত্রা বায়ু দূষণের অন্যতম কারণ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ৪ নম্বর। ৫ নম্বর কি বলছে? বায়ু দূষণের ফলে মানবদেহে সৃষ্ট দুটি রোগের নাম, কি কি নাম? একটা লাং ক্যান্সার, মানে ফুসফুস ক্যান্সার, আছে অ্যাজমা, এদের সম্পর্ক লেখো। বাস্তবতান্ত্রিক বৈচিত্র্য কি, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, কত অবধি হলো? ৫ নম্বর অবধি হলো। দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। চলো। আচ্ছা, ৬ নম্বর কি বলেছে? ৬ নম্বর কি বলেছে? ৬ নম্বর বলেছে হচ্ছে গিয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে জিএফএম এর ভূমিকা লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণ পদ্ধতি লেখো। আর জীববৈচিত্র্য হ্রাস কারণ সময়ের ধারণা মানচিত্র এসব লেখো, ঠিক আছে? আর ৭ নম্বর কি বলছে? ৭ নম্বর কি বলছে? এক্স সিটু ইন সিটু সংরক্ষণ কি, এদের পার্থক্য হলো ৭ নম্বর। ৮ নম্বর কি বলছে? জীববৈচিত্র্য হর্সপাসের সতর্ক লেখো। ৯ নম্বরে হচ্ছে বাঘ, একশৃঙ্গ, গন্ডার, কুমির, রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্রগুলির নাম লেখো। আচ্ছা, ১২ নম্বর হচ্ছে মানব স্বাস্থ্যের উপর জল দূষণের প্রভাব লেখো। ১৩ নম্বর হচ্ছে মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয়, ঠিক আছে? এগুলো, এই যে সাজেশনটা দিলাম, এই সাজেশনের ভিতরে আবার এক্সট্রা করে ২ নম্বর প্রশ্ন, এই যে এক্সট্রা ২ নম্বর প্রশ্নগুলো রয়েছে আলাদা, ঠিক আছে? এক্সট্রা ২ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলো এক্সট্রা আর প্রশ্ন। সুতরাং চ্যানেলে জুড়ে থাকো। আর কি বলবো, পুরো চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা ২ নম্বর এবং ৩ নম্বর দিয়ে দিলাম। আর আলাদা যে শর্ট কোশ্চেন, যেহেতু ১ নম্বর ২ নম্বর প্রশ্ন আছে, তার জন্য ভিডিও যাবে। সুতরাং চ্যানেলে জুড়ে থাকো। আর কি বলবো, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করো। আর চ্যানেল যারা প্রথম আসছো অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে? হলো, কারণ এরকম ভিডিও পরপর যাবে কিন্তু। আর ম্যাথের ভিডিওগুলো কিন্তু বারবার মারাত্মক ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? যা ম্যাথের ভিডিও দেবো না, মানে সেগুলো কিন্তু আবার লাস্ট একবার রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, মানে কাচ্চা ছেলেমেয়েরা যাতে
অনায়াসে 80% পায়। এক কথায় বলতে কি 18কে, এক কথায় বলতে কি 18 নাম্বারটাকে যারা 18 পায় তাদেরকে আমি 81 পাওয়াতে চাই, ঠিক আছে? 81 নাম্বার তুলতে চাই, মানে 80 প্লাস পেতে পাওয়াতেই হবে তাদেরকে। আমার একটা জেদ রয়েছে কিন্তু, ঠিক আছে? সেই জন্য তোমরা যে ভিডিওগুলো যদি না দেখো তাহলে কিছু আমার কিছু করার নেই, আমার পাওয়ানোর কোনো ক্ষমতা নেই। আমার কথা যদি না শোনো তাহলে আমি কেউ কেন, আমি কেন, কেউ পাওয়াতে পারবে না, ঠিক আছে? আর হচ্ছে কি আমি আরেকটা কারণে বলছি কেন 80 প্লাস 18কে আমি 81 পাওয়াবো কেন, কেন বলছি জানো? কারণ আমার বোঝানোর টেকনিকটা একটু আলাদা। ভালো করে ভিডিওগুলো দেখবি, মন দিয়ে সহকারে দেখবি। আর একটা ভিডিও দেখলে হবে না, কিন্তু পরপর ভিডিওগুলো দেখতে হবে। কেননা আমি যে ভিডিওতে, ধরো একটা ভিডিও দেখলে তুমি, সেই ভিডিওতে সে মানে সূত্রপুত্র কোনো আলোচনা করলাম না, ঠিক আছে? যেহেতু অঙ্ক করাচ্ছি, সূত্র আগে ভিডিও চলে গেছে, তা আগে ভিডিও কটার ভিডিও কতক্ষণ লাগে? আর একটু আগে বললাম যে ভিডিও দেখলে কি চোখে একদম ছবির মতো ভাসে। যত ভিডিও দেবে তত ভালো কিন্তু। হ্যাঁ স্যার, স্যার হাতে স্পিড কি করে বাড়বে? লেখালেখি না করলে হাতে স্পিড কি করবে? আরে বাবা, মুখস্থ রাখলে এমনি হাতে স্পিড হয়ে যায়, ঠিক আছে? মুখস্থ থাকলে নর্মাল স্পিডে তোমার শেষ হয়ে যায় পরীক্ষা, মুখস্থ ভালো থাকলে। আর মুখস্থ ভালো যদি না থাকে, তুমি যদি লেখার সময় 10 বার দেওয়ালের দিকে তাকাও, ঠিক আছে? চিন্তা করো, মনে করো, তাহলে কি আর পরীক্ষা শেষ হয়? তাহলে কি স্পিড বাড়ে হাতে? তাহলে হাতের যা স্পিড আছে, হ্যাঁ লিখবে না, কারণ মোটামুটি বাড়িতে লেখা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? কিন্তু ভিডিওগুলো দেখলে কি হয় তোমাদের, মানে এই যে অঙ্কের ভিডিও দিচ্ছি সেগুলো কি হয়, সেগুলো পুরো চোখে ছবির মতো ভাসে আর কি। প্রতিটা অঙ্ক করে দেওয়া আছে না, শুধু সাজেশন না তো, সেই জন্য বলছি আর কি, ঠিক আছে? টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার।